সবাইকে কিউরিয়াস সেভেনের পক্ষ থেকে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি বেসিক ওয়েব ডিজাইন ভিডিও টিউটোরিয়াল পার্ট 2 তে। গত পর্বে আমরা HTML পার্ট 1 দেখেছিলাম এবং আমরা গত পর্বে এই কাজটুকু করেছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করব এবং শুরুতে আমরা দেখব যে কিভাবে HTML ফাইলে ইমেজ সংযুক্ত করা যায়। তাহলে আসুন শুরু করা যাক। আমরা গত দিন যে প্রোগ্রামটি লিখেছিলাম সেই প্রোগ্রামটি ওপেন করছি। আমরা এই প্রোগ্রামটি গতদিন লিখেছিলাম। এখন আমরা চাচ্ছি যে এক্সাম্পল হেডিং 2 এর ঠিক নিচে আমরা একটি ইমেজ সংযুক্ত করব। এক্ষেত্রে আমরা প্রথমে একটি উপযুক্ত ইমেজ সংগ্রহ করে নেব এবং ইমেজটিকে আমরা যে ইমেজেস ফোল্ডারটি তৈরি করেছিলাম সেই ফোল্ডারের মধ্যে আমরা রাখবো। তো আমরা এখানে স্ক্রিনে curious7.png একটি ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজটিকে আমরা কপি করব এবং আমাদের যে ইমেজ ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারের মধ্যে ইমেজটিকে আমরা পেস্ট করব, অর্থাৎ ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা ইমেজটিকে রাখলাম। এখন আমরা এই ইমেজটিকে সংযুক্ত করব। আমরা চাচ্ছি যে এক্সাম্পল হেডিং 2 এর ঠিক পরেই ইমেজটি সংযুক্ত হবে। এজন্য আমাদেরকে img ট্যাগ ব্যবহার করতে হবে। img ট্যাগ লেখার নিয়ম হচ্ছে প্রথমে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, img লিখতে হবে এবং যেহেতু img ট্যাগটি একটি সিঙ্গেল ট্যাগ, এর কোনো এন্ডিং ট্যাগ নেই, যার কারণে আমরা যে কাজটি করব তা হচ্ছে img লেখার পরে একটা স্পেস দেব এবং এরপরে রাইট অ্যাঙ্গেল, এরপরে একটা স্ল্যাশ সিম্বল দিব এবং সবশেষে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। এখন আরেকটি বিষয় আমাদেরকে কাজ করতে হবে, তা হচ্ছে অ্যাট্রিবিউট। HTML এ বিভিন্ন বৈশিষ্ট্য সংযোজন করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে ইমেজ ট্যাগটি নিয়েছি এই ইমেজ ট্যাগটি একটি অ্যাট্রিবিউটের মাধ্যমে ইমেজ ফাইলটিকে সংযুক্ত করে। সেই অ্যাট্রিবিউটটি হচ্ছে src, অর্থাৎ src অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা ইমেজ ফাইলটি কোন লোকেশনে আছে এই লোকেশনটি আমরা নির্বাচন করে দেব। আমরা প্রথমে অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় এই নিয়মটি জেনে নিই। অ্যাট্রিবিউট লেখার জন্য প্রথমে অ্যাট্রিবিউটটি এর কিওয়ার্ড লিখতে হবে, অর্থাৎ এখানে src আমরা লিখেছি, তারপরে ইকুয়াল সাইন দিতে হবে এবং ডাবল কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউটের যে ভ্যালু সেই ভ্যালুটি দিয়ে দিতে হবে। আমরা এখানে ভ্যালু হিসাবে ইমেজের সোর্স লোকেশনটি নির্বাচন করে দিব, অর্থাৎ এখানে src দিয়ে বোঝানো হচ্ছে সোর্স। তা আমরা আমাদের ইমেজের লোকেশনটি একবার দেখে আসি। আমরা যে কাজটি করেছি যে index.html ফাইলটি যে লোকেশনে রয়েছে সেই লোকেশনে একটি ফোল্ডার তৈরি করেছি ইমেজেস নামে এবং তার মধ্যে আমরা curious7.png ইমেজ ফাইলটিকে রেখেছি। এক্ষেত্রে আমাদের src এর মধ্যে প্রথমে ফোল্ডারের লোকেশনটি দিতে হবে images images, এরপরে স্ল্যাশ দিয়ে দিতে হবে ইমেজের ফাইলটি curious 7.png। এখন যদি আমরা এই ফাইলটিকে সেভ করি এবং এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি
চলে এসেছে এবং সঠিকভাবে আমরা ইমেজটিকে সংযুক্ত করতে পেরেছি। এখন আমরা যদি চাই যে এই ইমেজটি সেন্টারে থাকবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে রয়েছে, আমরা চাচ্ছি ইমেজটি সেন্টারে আসবে, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব তা হচ্ছে এখানে একটি সেন্টার ট্যাগ ইউজ করতে পারি, CENTER, সেন্টার, এবং সেন্টার ক্লোজ করতে হবে। এখন যদি আমরা সেভ করে পুনরায় দেখি তাহলে দেখা যাচ্ছে ইমেজটি ঠিক সেন্টারে চলে এসেছে। এখন আমরা আরো কিছু অ্যাট্রিবিউট সংযুক্ত করব, যেমন হতে পারে আমরা ইমেজের ওয়াইড দিতে পারি, WIDTH, ওয়াইড ইকুয়াল ডাবল কোটেশন, এবং এর মধ্যে আমরা 150 দিয়ে দিতে পারি, এবং একইভাবে আমরা হাইট দিতে পারি, হাইট 150, এবং আমরা যদি সেভ দিয়ে চেক করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ইমেজের সাইজটি আগের তুলনায় ছোট হয়ে গেছে। তাহলে আমরা শিখতে পারলাম কিভাবে কোনো একটি HTML ট্যাগে অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার করতে হয়। এখন আমরা বডি ট্যাগে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। আমাদের পেজটি, সম্পূর্ণ পেজটিতে আমরা যদি একটি ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেক্ষেত্রে আমরা একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, BG color ইকুয়াল ডাবল কোটেশন, এবং ডাবল কোটেশনের মধ্যে আমরা যদি কোনো একটি কালার লিখি তাহলে সেই কালারটি চলে আসবে। আমরা লিখি YELLOW, ইয়েলো, এবং সেভ করে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি ইয়েলো কালার ধারণ করেছে। এখন আমরা নতুন একটি বিষয় শিখব, তা হচ্ছে কিভাবে HTML এ লিস্ট সংযুক্ত করা যায়। এই বিষয়টি আমরা এখন শিখব। লিস্ট সংযুক্ত করার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে, লিস্ট সাধারণত দুই ধরনের হয়, একটি হচ্ছে অর্ডার লিস্ট এবং অপরটি হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমরা যদি অর্ডার লিস্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে OL, আমরা লিখি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট OL, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ OL, এবং OL ট্যাগের মধ্যে আমাদের লিস্টে প্রতিটি এলিমেন্ট তৈরি করার জন্য আমাদেরকে LI ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা একটু সাজিয়ে নিচ্ছি, এখানে আমরা ট্যাব দিব কারণ যেহেতু OL ট্যাগের অভ্যন্তরে আমরা নতুন ট্যাগ সংযুক্ত করব। এখানে আমরা লিখব LI দিয়ে আমরা লিস্টগুলো সংযুক্ত করব। তো এখানে আমরা লিখতে পারি যে HTML এবং এই লাইনটিকে আমরা বেশ কয়েকটি কপি করতে পারি। নোটপ্যাড প্লাস প্লাসে Ctrl+D প্রেস করে কোনো লাইনকে কপি করা যায়, যেমন আমি এই লাইনটির উপরে কার্সর রেখেছি, এখন যদি Ctrl+D প্রেস করি তাহলে লাইনটি কপি হবে। এখানে আমরা পরিবর্তন করে দেই CSS
jQuery PHP। আমরা এই লিস্টটি আমরা দেখি কিভাবে প্রদর্শিত হয়। আমরা সেভ করলে দেখতে পাচ্ছি যে একটি অর্ডার লিস্ট তৈরি হয়েছে, অর্থাৎ 1 2 3 4 করে লিস্ট আকারে লিস্টটি প্রদর্শিত হচ্ছে। এখন যদি আমরা চাই যে আনঅর্ডার লিস্ট তৈরি করতে, সেক্ষেত্রে আমাদের ঠিক একইভাবে লিখতে হবে। তো আমি এই অংশটি কপি করে নিচ্ছি, কিন্তু আমাদেরকে এখানে ওএল লিখেছিলাম, এই জায়গায় আমাদেরকে লিখতে হবে ইউএল, অর্থাৎ আনঅর্ডার লিস্ট ইউএল। এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আনঅর্ডার লিস্ট তৈরি হয়েছে, অর্থাৎ এখানে আনঅর্ডার লিস্ট যেহেতু আমরা তৈরি করেছি, যার কারণে এখানে একটি ব্লক সাইকেল এসেছে কালো রঙের, অর্থাৎ একটি ব্লক সার্কেল তৈরি হয়েছে এখানে, বা ব্লক ডিস্কও আমরা বলতে পারি। তা আমরা এই স্টাইলগুলো পরিবর্তন করতে পারি। আমরা ইচ্ছা করলে স্টাইল পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে আমাদের একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, টাইপ ইকুয়াল, আমরা যদি ডাবল কোটেশন দেই এবং এখানে যদি এ লিখি, তাহলে 1 2 3 4 পরিবর্তিত হয়ে ABCD চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি ABCD চলে এসেছে। এখানে আমরা যদি ক্যাপিটাল লেটারে এ লিখি, তাহলে ক্যাপিটাল লেটারে আসবে। এখানে যদি আই লিখি, সেক্ষেত্রে রোমান সংখ্যায় আসবে, এবং যদি ক্যাপিটাল লেটারে আই লেখা হয় তাহলে রোমানে ক্যাপিটাল লেটারে আসবে। এছাড়া আমরা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রেও দিতে পারি TYPE, টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, এখানে যদি স্কোয়ার দিই SQUARE স্কোয়ার, এবং সেভ দিয়ে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি যে সার্কেলটি স্কোয়ারে পরিণত হয়েছে। এবং এখানে আমরা যদি আবার ডিস্ক লিখি, তাহলে দেখা যাবে যে ডিস্কে পরিবর্তিত হবে। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছেন কিভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করতে হয় এবং কিভাবে ইমেজ সংযুক্ত করতে হয়। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।